নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে মূলত ২ টা নোটিশ নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট নিয়ে, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে ত্রিপুরা ওয়ার্ড সেক্রেটারি এক্সাম রিলেটেড, ঠিক আছে? তো ২ টো নোটিশ নিয়ে আলোচনা করব। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তো ১ম এ স্পেশাল এক্সিকিউটিভ পোস্টের যে রেজাল্টটা সেটা নিয়ে আলোচনা করি। এখানে তোমাদের ২২ জানুয়ারি ২০২৬ এই তারিখে তোমাদের ২ টা আ নিউজ পেপারে ২ টা আর্টিকেল এসেছিল। ঠিক আছে? সেখানে আর্টিকেল গুলিতে কি লেখা ছিল দেখো। একটাতে লেখা ছিল স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ শীঘ্রই। আরেকটাতে লেখা ছিল শীঘ্রই স্পেশাল এক্সিকিউটিভ পদে চাকরি পাচ্ছেন আ ৬,০৬৭ জন। ঠিক আছে? এখানে দুটো কথাই কিন্তু সেইম। ১ম এ তোমাদের রেজাল্ট দেওয়া হবে এবং তোমাদের নিয়োগ করা হবে খুব শীঘ্রই। ঠিক আছে? তো এটাই বোঝাতে চাইছে এই আর্টিকেল গুলিতে, হেডলাইনটাতে, ঠিক আছে? এটা কিন্তু আমরা সিউর না যে এ এই আর্টিকেল গুলি কতটুক সঠিক, এই ব্যাপারে কিন্তু আমরা সিউর না। ঠিক আছে? যদি কোনো অফিসিয়াল নোটিফিকেশন আসে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ভিডিও করে জানিয়ে দেওয়া হবে। এগুলি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন না। যদি এটা সঠিক হয়ে থাকে তাহলে খুবই ভালো খবর। কারণ তোমরা গত ৩-৪ বছর ধরে অপেক্ষা করছো এই রেজাল্টটার জন্য এবং এই পদের নিয়োগের জন্য। ঠিক আছে? আর তোমরা গত ১ বছর বা ১.৫ বছর থেকে শুনতে পাচ্ছ যে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট দেওয়া হবে কিছুদিন পর এরকম শুনতে পাচ্ছ এবং আমরাও শুনতে পাচ্ছি। ঠিক আছে? আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বিভিন্ন জায়গাতে বলেছে যে স্পেশাল এক্সিকিউটিভ এর রেজাল্ট কিছুদিনের মধ্যে দেওয়া হবে। ঠিক আছে? তো যখন তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন আসবে, তখন অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়া হবে এই চ্যানেলের মাধ্যমেই। ঠিক আছে? তো তোমরা অপেক্ষা করো তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনের জন্য। এখনো কোনো সিউর বলা যাচ্ছে না। যদি এই আর্টিকেলগুলি সঠিক হয়ে থাকে তাহলে তোমরা আগামী কিছুদিনের মধ্যেই আ একটা ভালো সুখবর পেয়ে যাবে। ঠিক আছে? আর তোমাদের নোটিফিকেশনও দেওয়া হবে। তো আমাদের ডেসক্রিপশনে এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা আমাদের আ টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং WhatsApp গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যাবে। কারণ যখনই আ নোটিফিকেশন গুলি আসবে সঙ্গে তোমাদের আপডেট দিয়ে দেওয়া হবে সেই গ্রুপগুলিতে। ঠিক আছে? হয়তো ভিডিও আসতে একটু কিছুটা দেরি হতে পারে। তো এ হচ্ছে তোমাদের ১ম নোটিশটা, যে সম্পর্কে তোমরা এতদিন অপেক্ষায় ছিলে। তো আরেকটু অপেক্ষা করো, হয়তো ভালো কিছু ঘটতে চলেছে। ঠিক আছে? তো নেক্সট যে নোটিশটা এসছে সেটা দেখো। এটা হচ্ছে তোমাদের 2nd নোটিফিকেশনটা। এটা এসছে জিরানিয়া নগর পঞ্চায়েত থেকে। তোমরা জিরানিয়া নগর পঞ্চায়েতে যারা ওয়ার্ড সেক্রেটারি পোস্টের জন্য এপ্লাই করেছিলে, তোমাদের রিটেন এক্সামের নোটিফিকেশন এসেছে। তো তোমরা নোটিশটা দেখো, নোটিশটাতে কি বলা হয়েছে এবং তোমরা কবে থেকে অ্যাডমিট কার্ডটা কালেক্ট করতে পারবে, কিভাবে কালেক্ট করতে পারবে, ঠিক আছে? তো দেখতে থাকো। এখানে তোমাদের বলা হয়েছে এক্সামিনেশন নোটিফিকেশন। এখানে নোটিফিকেশন নাম্বারটা দেওয়া আছে। ঠিক আছে? তো তোমরা দেখে নেবে। নোটিফিকেশন নাম্বারটা মিলিয়ে দেখে নেবে। তারপর এখানে বলা হয়েছে ফর দ্য রিক্রুটমেন্ট অফ ওয়ার্ড সেক্রেটারি পোস্ট জিরানিয়া নগর পঞ্চায়েত। ঠিক আছে? আর এখানে যে এক্সামটা হবে এটা ডেট রাখা হয়েছে ৮/২/২০২৬ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ৮ তারিখ ২০২৬ সালের। ঠিক আছে? আর এখানে বক্স করে তোমাদের ডিটেইলস এ বুঝিয়ে দেওয়া হয়েছে। ১ম এ আছে নেম অফ এক্সামিনেশন, রিটেন এক্সাম ফর দ্য পোস্ট অফ ওয়ার্ড সেক্রেটারি, ডেট অফ এক্সামিনেশন, টাইম অফ এক্সামিনেশন, ভেন্যু এবং মোড অফ এক্সামিনেশন। ডেটটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের ৮ তারিখ, ৮/২/২০২৬। টাইমটা হচ্ছে ১২টা নুন টু 2 পিএম। ঠিক আছে? অর্থাৎ ১২টা থেকে 2 পিএম পর্যন্ত তোমাদের এক্সামটা চলবে ২ ঘন্টার। এখানে ভেন্যু রাখা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশনের সিরিয়াল নাম্বার ১ থেকে ৩১৪ পর্যন্ত বীরেন্দ্রনগর এইচএস স্কুল, জিরানিয়া। এখানে তোমাদের এক্সাম হবে এবং তোমাদের যাদের ৩১৫ থেকে ৫১৪ পর্যন্ত আ সিরিয়াল নাম্বার রয়েছে, তোমরা চৌধুরী বাড়ি গার্লস এইচএস স্কুল, জিরানিয়া, এই স্কুলে তোমাদের এক্সামটা হবে। ঠিক আছে? ২ টা ভাগে করা হয়েছে। ২ টা স্কুলে তোমাদের ভেন্যু রাখা হয়েছে। ঠিক আছে? একটা হচ্ছে ১ থেকে ৩১৪ পর্যন্ত, আরেকটা হচ্ছে ৩১৫ থেকে ৫১৪ পর্যন্ত। ঠিক আছে? অর্থাৎ তোমাদের এখানে টোটাল আ ক্যান্ডিডেট রয়েছে ৫১৪ জন। ঠিক আছে? আর এখানে মোড অফ এক্সামিনেশন হচ্ছে অফলাইন, অর্থাৎ ফিজিক্যালি তোমাদের এক্সামটা দিতে লাগবে। বুঝতে পারলে? তো এখন দেখো তোমাদের অ্যাডমিট কার্ড সম্পর্কে কি বলা হয়েছে। The admit card will be issued via
পোস্ট অফিস টু দ্য ক্যান্ডিডেট অর্থাৎ তোমাদের অ্যাডমিট কার্ডগুলি পোস্ট অফিসের মাধ্যমে দেওয়া হবে। ঠিক আছে? আর এটা ২৭/১/২০২৬ এর মধ্যেই তোমাদের দিয়ে দেওয়া হবে। যদি এই তারিখের মধ্যে তোমাদের কারোর কাছে আ অ্যাডমিট কার্ড না আসে, তাহলে কিন্তু তোমরা জিরানিয়া নগর পঞ্চায়েত থেকে গিয়ে আনতে হবে। ঠিক আছে? আর এই যে টাইমটা রাখা হয়েছে সেটা হচ্ছে ৬ ফেব্রুয়ারি ২০২৬। এই তারিখের মধ্যে গিয়ে তোমরা কালেক্ট করতে হবে জিরানিয়া নগর পঞ্চায়েত থেকে অ্যাডমিট কার্ডটা। ঠিক আছে? যদি ২৭ তারিখের মধ্যে ২৭ জানুয়ারির মধ্যে তোমাদের কাছে অ্যাডমিট কার্ড না আসে, পোস্ট অফিসের মাধ্যমে যদি না আসে তাহলে তোমরা এই ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে জিরানিয়া নগর পঞ্চায়েতে গিয়ে তোমরা অ্যাডমিট কার্ডটা কালেক্ট করতে হবে। অ্যাডমিট কার্ডটা কালেক্ট করার টাইমটা রাখা হয়েছে ১০:৩০ এএম থেকে ৪:৩০ পিএম পর্যন্ত। ঠিক আছে? সম অনলি ওয়ার্কিং ডেজ এর মধ্যে তোমরা অ্যাডমিট কার্ডটা কালেক্ট করতে পারবে। তারপর দেখো কি বলা হয়েছে, অ্যাডমিট কার্ডটা কালেক্ট করার সময় তোমরা অ্যাকনোলেজমেন্ট স্লিপটা নিয়ে যাবে উইথ ওয়ান আ অরিজিনাল ফটো, ঠিক আছে? আর একটা আইডি প্রুফ হিসেবে যেকোনো একটা ডকুমেন্টস নিয়ে যাবে। তাহলে তোমরা সেখানে অ্যাডমিট কার্ডটা কালেক্ট করতে পারবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ এখানে কি, কি বলা হয়েছে। ঠিক আছে? আর যদি কোনো কিছু সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। যদি কোনো কিছু ডাউট থাকে এই সম্পর্কে, ঠিক আছে? আর স্পেশাল এক্সিকিউটিভ সম্পর্কে যদি কোনো কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের সমস্ত আনসারের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে। আর তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল যেকোনো একটাতে জয়েন হয়ে যাবে নোটিশগুলি খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।